ভাইয়েরা আছেন, স্কুল যদি এইভাবে ছেড়ে দিয়ে যদি আপনারা আমাদের এখানে অনুষ্ঠান করেন, আসলে অনুষ্ঠানের দিন হয়তো বা বড় গ্রাম লোকজন উপস্থিত হবে, অনুষ্ঠানটা মোটামুটি ভালো হবে, এই ব্যাপারে আমি অস্বীকার করতেছি না, কিন্তু আসলে আপনাদের উদ্দেশ্য পূরণ হবে না। মজুদ ভাই একটা কথা বলেছে, আপনারা সেগুলো কথা গুরুত্ব দিতে হবে যে আপনাদের ছেলেপেলেরা যে লেখাপড়া করবে, ছেলেমেয়েরা একটা পরিবেশ লাগবে। আপনাদের স্কুলের বাইরে আপনাদের বগারভাড়ের লোকজন যারা মুরব্বী আছেন, যারা ছাত্র আছেন, তারা কি আসলে বাইরের পরিবেশটা কি আমাদের ছেলে মেয়েদের জন্য উপযুক্ত করে গড়ে তুলছে? এটা আমার মনে হয়। আমি মাঝে মাঝে এসে বক্তৃতা দেওয়ার সুযোগ দেন, অনুষ্ঠান করেন, আমি কিন্তু আপনাদের আঘাত দিয়ে কথাবার্তা বলি। কি কারণের জন্য বলি? আমাকেও আঘাত দিয়ে কথা বলার অধিকার আপনাদের আছে, আমাকে সংশোধন করার অধিকারও আছে। আমি একটু অধিকার নিয়ে বলি। যেদিন থেকে বুঝে আপনারা আমার এই অধিকার দিবেন না, সেদিন আমি আর সবার মতোই সালাম আসসালাম আলাইকুম ওইভাবে বইলে কয়ে দামা সভা দিয়ে যাবো না, কিন্তু আমি ওইভাবে বলতে পারবো না। এই স্কুলের হেডমাস্টার 2 বছর যাবত আপনি স্কুলে আসে না, আর এমন একজন হেডমাস্টারকে আপনারা নিয়োগ দিচ্ছেন, শিক্ষক সমাজ অপমানিত হয়ে না। 2-4 জন শিক্ষকের জন্য আপনারা আমরা অপমান করবো না। আপনারা এই গুলজার নাম, ও যদি আমার ইট খোলার যদি খাতা লেহার কাজও নিত, আমি দিতাম না। এই কারণের জন্য দিতাম না, ও শিক্ষিত হইতে পারে, লেখাপড়া হইতে পারে, কিন্তু একটা সামাজিক ঝামেলাপূর্ণ লোক। আমার উল্লাহ মনে কিছু দিও না তোমাদের এলাকার। ও সামাজিক ভাবে নানান অপরাধের সাথে জড়িত এই গুলজার মাস্টার। আপনারা কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে এই লোকটারে এনে স্কুলে দিচ্ছেন। 2 বছর যাবত একটা হেডমাস্টার স্কুলে না আসলে স্কুল পরিচালিত হয়? আর এত নিম্নমানের টিচার আপনারা নিয়োগ দেন অর্থের বিনিময়ে। ভিতরের পরিবেশ কোনোদিন সুন্দর হবে না, ভালো হবে না। এখানে যারা রিপন আছেন, মিজান ভাইরা আছেন, লিটনের আছেন, যারা বগারবাড়ি স্কুলের বগারবাড়ি মাটির আগে স্কলার স্টুডেন্টরা ছিলেন, তারা আপনারা মাঝে মাঝে বাড়িতে আসেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটা করে ক্লাস হলেও স্কুলে এসে আপনারা একটা করে ক্লাস নেন। আপনারা ক্লাস নেন, এটা আপনাদের দায়িত্ব। আপনারা ঢাকা শহরে গাড়ি বাড়ি করবেন, এলাকাতে বাড়িঘর করবেন, ভালোভাবে করবেন, চলবেন, ঠিক আছে, কিন্তু যে স্কুলের পাশ দিয়ে আপনারা লিটন মিজান ভাইরা বাড়িতে যান, এই স্কুলটার প্রতি যদি আপনারা যদি লক্ষ্য না করেন, আমার বিশ্বাস আপনার বাবা একজন ভালো ভদ্র এবং ভালো একজন শিক্ষক ছিলেন। মিজান ভাই লিটনের বাবা ডাক্তার ছিলেন। আমার অনেক ছোটকাল থেকে মেলামেশা। লিটন একটু অন্য টাইপের ছেলে ছিল। আমি মাঝে মাঝে ছাত্র দলের ব্যাপারে ওরা এসে মনে আছে। তারপরও খলিল ভাই আর লেবু ভাইয়ের যদি নির্ভর করে স্কুলে ভাই ভালোভাবে চলার সুযোগ নাই। খলিল ভাই নানান কারণের জন্যই আপনাদের গ্রামের কোনো জোর ঝামেলার মধ্যে জড়াইতে চায় না, শারীরিকভাবে সুস্থ না। আর কোনো কাজের উদ্যোগ নিয়ে যদি কেউ আসে, আপনারা কাজটা সুষ্ঠুভাবে কাউরে করতে দেন না, সেখানে আপনারা বাধাগ্রস্ত হন। এরা বাধাগ্রস্ত হন, যারাই আগে আসে তারাই বাধাগ্রস্ত হন। 1-2বার উদ্যোগ নিয়ে তারা নিজ ইন্টারেস্টে যে না, এগুলো দিতে যাওয়ার দরকার নেই, ভালোই আছে না, স্কুলটার প্রতি খেয়াল রাখেন। আমি তো মনে করি যে আপনাদের স্কুলটা না থাকবে, আপনারা যদি এই রিয়াজউদ্দিনে লেখাপড়া করতেন, কিছুটা হলো আমার বাচ্চা কাচ্চারা ছেলেমেয়েরা পরিবেশ থেকে স্যার আপনাদের কাছে একদম কথা আপনাদের ছোট করে কোনো কথা বলবো না। আপনারা জাতির বিবেক, আপনারা আমাদেরকে শিক্ষা দেন, আপনারা আমাদের ছেলেমেয়েদের শিক্ষক। আপনারা যদি স্যার আইসে যদি লাল মিয়ার মন্না থাকবো আলাউদ্দিন মোড়ে আইসে যদি আপনারা যদি ছেলেমেয়েরা কাঁদতে পারেন না, যদি সার দোকান ছেড়ে যদি স্কুল প্রিমিতে না আসে, আপনাদের সম্মান থাকবে করলে আপনাদের যায় না হলো গার্জেনরা মাইট করেন নাই দিতে
জান্নাতের চর্চা হতে পারে আপনারা সেই দোকানে যায় আড্ডা মারবেন 10টার মধ্যে পরিবেশ ফিরে আনেন পরিবেশ ফিরে এটা গেছে না খালি বগার বানা এই এলাকার মানুষের বগার বাড়ির উদ্যোগ আছে সব আছে জমি দিতে সব কিছু কিন্তু আজকাল গ্রামের মানুষ আমার কাছে যতদিন থাকতে পারলাম ততদিন দেখছি বগার বাড়ি স্কুলের কোনো বিষয় আনতে গেলে আমি চেষ্টা করছি আজকে যদি যারা ঢাকাতে বগার বাড়ির লোকজন থাকবেন যে আমরা ভালো ভালোই ছাত্র আছি না ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছি এখন যারা আছে তাদের প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনাদের আছে গেট করবেন ভালো কথা গেট যেভাবে করার চিন্তা ভাবনা করছে ছাত্রগুলোরও সেইভাবে একটা চিন্তা ভাবনা সামাজিক পরিবেশ বদলান ভালো করেন গার্জেনেরও অভিভাবকেরা স্কুলের প্রতি খেয়াল রাখেন আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে কিনা আর যে স্যারেরা টিচিং দিতেছে তারা ঠিক মতো কোনো কিছু জানে কিনা টিচিং দিতেছে কিনা আপনার আসেন তো আপনারা তো সবাই ভালো ছাত্র ছিলেন আপনাদের ছাত্র জীবনে যার জন্য আমি আর বক্তব্য দিব না রিপন সহ যারা এই উদ্যোগ নিচ্ছেন এদের আমি স্বাগত জানাই আরো বেশি আন্তরিকতা পাবো আন্তরিক হবো যখন দেখবো যে স্কুলটা আপনাদের তত্ত্বাবধানে সকলের নজরে স্কুলটা একটু ভালো অবস্থান চলছে বাড়ির পাশে থেকে অন্তত পক্ষে এইটুকু শান্তি পাবো আজকে অর্থনৈতিক কোনো সমস্যা না অর্থটা কারি দিয়ে খরচ করবেন এনকার কথা বলতেছি না সারা বাংলাদেশের শ্রেষ্ঠ কারিতে খরচ করবেন যার কাছে দিবেন সেই একটা পর্যায়ে নিয়ে যায় আর যদি নাও নিয়ে যায় আপনাদের মানসিকতা ছোট আপনি তাদেরকে সন্দেহ করেন যে এই হাতের মধ্যে কত মারি গেল এটা নিয়ে এরা জগা খিচুড়ি বাজাই দিয়ে দেন না যে কাজ করবার আসে ভালো উদ্দেশ্য নিয়ে সে কোনো রকমের কাজটা করে দিতে সালাম দিচ্ছে জায়গায় এই অসভ্যতা দূর করতে হবে ছোট বড়র অবশ্যই গুরুত্ব থাকতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে যেটা আপনাদের গ্রামে একদম অনুপস্থিত আমার জানা মতো একদম অনুপস্থিত হয়তো আপনি জান ভাই লিটন টিটন যারা বাইরে থাকেন বকার বাড়ি তারা আসলে বকার বাড়ি ছেলেগুলো সালাম টালাম দেবে এটি স্বাভাবিক কিন্তু যারা এখানে স্থায়ীভাবে থাকে তাদেরকে আপনাদের জিজ্ঞাসা করে দেখে বড়রা ছোটগুলো স্নেহ করে না ছোটরা বড়রা সম্মান করে তার শিল্প থেকে আজকে যে বায়ু পোশাক করে আইসে মায়েরা স্কুলে আসো না কোচিং এ যাওগা ঠিক আছে কোচিং এ যাবা সব স্কুলে যা আজকে যে সুন্দর দেশ করে আসছো তোমরা যদি প্রতিদিন যদি স্কুলে দুই পরিবার দেশ করে আসো মানুষের চিন্তা ভাবনাই তো পাল্টে যাবো বগার বাড়ি স্কুল দিয়ে যে না একটা পর্যায়ে আসছে আর বিগত দিনের মতো লেখাপড়া করার কিন্তু সুযোগ নাই আর বিগত দিনের মতো বাংলাদেশে আগামী দিন চলার কোনো সুযোগ নাই এই দেশের দুর্নীতিবাদী করে আর কোনো ঠাই হবে না ঠিক কারণ দুর্নীতিবাদের সংখ্যা বেশি আমি বড় বড় লেকচার দিলে সামনে ইলেকশন কবো যে আমার সম্বন্ধে তো কিছুটা জানে এলাকার মানুষজন ভালো মন্দ সবই জানে উল্টা পাল্টা করবে তা করেন না তাতে অসুবিধা নেই আল্লাহ যদি আমার কবুল করে আপনাদের সবার জন্য তাহলে আমি আছি আল্লাহ যদি কবুল না করে পৃথিবীর কেউ আমাকে ওই জায়গায় নিয়ে যেতে পারে এটা সবার এই বিশ্বাস আমি অন্তরে ভিতরে আমি লালন করি যার জন্য আমি কারোর কোনো নির্ভরশীলের কথাবার্তা বলি না আমার কথাবার্তা অনেক একটু তিতা লাগলো আর তিতাটা যদি ঠিক মতো খাইতে পারেন গলায় তিতা লাগবে পেটে গেলে মিষ্টি সকলেই সুস্থ থাকবেন সকলেই ভালো থাকবেন এই অনুষ্ঠানের আয়োজন করার মধ্যে দিয়া আজকে আমার একটি পরিবেশে এদের উপস্থিতিতে আমি কথাগুলো বলতে পারলাম আমি অন্তত কিছুটা হালকা হবো না আমি হালকা হয়েছি সামান্য হালকা আপনারা হালকা মজিদ ভাই কত সারা না আপনারা আমার শিক্ষাবাড়ি যারা ছিলেন সবাই জানেন যে আপনি একজন কৃষক বান্ধব আপনি একজন শিক্ষা বান্ধব না যাতায়াতের প্রতি একটু খোঁজখবর নিয়ে আর এটার জন্য খোঁজখবর নিতে গেলে আপনার গাড়ি কোনো প্রতিবন্ধকতা করবো না আমি আর কিছু বলবো না আমাদের সময় হয়েছে আপনারা যারা অনুষ্ঠান করছেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী দিনে যদি মহান রাব্বুল আলামিন সেবা করার কোনো সুযোগ দেয়
ঘর বাড়ি বিল্ডিং করা যাবো, ইনশাআল্লাহ ঘর বাড়ি বিল্ডিং করা যাবো, কিন্তু এগারে এসে লেখাপড়া করানোর সুযোগ আমার নাই। এটা আপনাদেরকে খোঁজ খবর নিতে হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিগত দিনের বগারপাড়ের সন্তানদের যে ঐতিহ্য আছে, বগারপাড়ের বিগত দিনের সন্তানেরা ঢাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে যেভাবে চাকরি বাকরি করে একটা ভালো অবস্থানে আছে, বর্তমান সময়ে আগামী দিনও এই পরিবেশটা আমরা দেখতে চাই। এই কারণে জন্য সকলের সহযোগিতা কামনা করি। দু কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আমাকে অতিথি করার জন্য আমি বগারপাড়ের সমস্ত গ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি স্কুল কর্তৃপক্ষের কাছে, স্যারদের কাছে, আর যারা উদ্যোগ গ্রহণ করছেন তাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।